পশ্চিমবঙ্গ যেন দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি ইত্যাদি তো সবসময় শিরোনামে থাকে। এবার আবার নতুন এক দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। আর এই দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়ায় সেখানে। জানা যাচ্ছে দুর্গাপুরের পলাশডিহা বাজার এলাকায় 11,000 বিদ্যুৎ সংযোগ লাগানো হচ্ছে। আর এর জন্য যে তার ব্যবহার করা হচ্ছে তা পুরনো তার। ফলে বাজারের ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তাদের অভিযোগ 11,000 ভোল্টের জন্য পুরনো বিদ্যুৎ তার ব্যবহার করছে বিদ্যুৎ দপ্তর ও ঠিকাদারি সংস্থা। এর ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমরা বারবার করে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নতুন তার লাগানোর অনুরোধ করছি, কিন্তু এরা বেপরোয়া, কোনোভাবেই নতুন তার লাগাচ্ছে না। বাধ্য হয়ে আমরা বিক্ষোভ দেখাই। পরে পুলিশ এসে আমাদের আশ্বস্ত করে আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বিক্ষোভ তুলে নিয়েছি। আশা করি এবার নতুন তার এনে বিদ্যুৎ সংযোগ করা হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঠিকাদার সৌম্যদীপ মণ্ডল বলেন, এই তার পুরনো নয়, জলকাদা লেগে মরচে ধরেছে। যদিও এই দাবি মানতে রাজি নন এলাকাবাসীরা। তাদের অভিযোগ, ঠিকাদারি সংস্থা পুরনো তার ব্যবহার করছে। শুধু তাই নয়, এরা আবার সেই পুরনো তার জোড়া দিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ নিগমের ঠিকাদার সৌম্যদীপ মণ্ডল বলেন, তার ছোট পড়লে জয়েন্ট দিতেই হয়। তাছাড়া তার ছিঁড়ে গেলে যুক্ত না করে কিভাবে সংযোগ দেব? এই যুক্তি মানতে নারাজ এলাকাবাসীরা। তাদের অভিযোগ, 11,000 ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এই তার বাজারের ওপর দিয়ে যাচ্ছে। তার ছিঁড়ে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে কোনোদিনও সরকারি কাজ হয় না। দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা ঠিকাদারকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে পারেননি। তাই বাধ্য হয়ে আমরা কাজ বন্ধ করাই। পরে পুলিশ এসে আমাদের আশ্বস্ত করেছে। আশা করি এবার নতুন তার দিয়ে কাজ হবে। তা আমাদের জানি, ছোটো থেকে আমরা জানি যে সরকার যখন টেন্ডার করে সেই টেন্ডারটা অনুযায়ী আমরা কাজ দেখে নিতে পারলে আমাদেরই ভালো, কেন কাজটা তো বারবার হবে না, আর বারবারও টেন্ডার হয় না। এবারে 11,000 ভোল্টের হাই টেনশন লাইন বাজার দিয়ে যাচ্ছে, সেইখানে জনবহুল এলাকা, সেইখানে আমি চাইছি স্যার পুরনো তার দিয়ে কেন হলো। প্রথমত আমাকে পাত্তাই দিল না, বলো আপনি কে, কোথাকার কে। আমি বললাম কাজটা বন্ধ রাখুন, আপনি যে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপিএল যে ইঞ্জিনিয়ার, আপনি ডাকুন। আমি ওনাদের কাছে দাবি করবো যে আমাদের এই তার চেঞ্জ করতে হবে, জনবহুল এলাকা। এই যে পুরনো তার, আপনি দেখুন, আমি রেকর্ড কি করে দেখুন না, পুরনো তার দেখাচ্ছি আপনাকে, একটা 10 হাতের মধ্যে দুটো জয়েন্ট। আচ্ছা, তাহলে হাই টেনশনের টাইম যদি কালকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো ফ্ল্যাশিং হয়ে পড়ে গেল, এই জনবহুল এলাকায় কোনো বাচ্চাকে কোনো কেউ মরলো, তার ফ্যামিলি লুজার হবে। আমরা চাইছি ভালো কাজটা হোক, সরকারের কাজ ভালো হোক। অসুবিধা হচ্ছে, আমরা রাস্তা দিয়ে যাওয়া আসা করছি, মেন রাস্তার উপর দিয়ে একটা হাই টেনশন লাইন যাচ্ছে, 11,000 ভোল্ট যার ক্যাপাসিটি। এই 11,000 ভোল্টেজ লাইনে যদি এই জয়েন্ট পুরনো তার দিয়ে করা হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমরা চাইছি অ্যাজ পার ওয়ার্ক অর্ডার নতুন তার দিয়ে সুস্থভাবে সুন্দরভাবে কাজটা হোক, এবং আমরা সাধারণ পাবলিক এখানে সমাগত যাওয়া আসা করি। যে কোনো মুহূর্তে যদি অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটে যায়, একটা মানুষ যদি মারাই যায়, তার রেসপন্সিবিলিটি কে নেবে? ওনাদের দাবি হচ্ছে, ওনারা বলছে এটা পুরনো তার, কিন্তু এটা পুরনো তার নয়। আমাদের দীর্ঘদিন এই তারটা মনে করুন আমাকে অনেক দিন আগে, সাপোজ মনে করুন 15 দিন 20 দিন বা 1 মাস আগে আমাকে তারটা দিল। দীর্ঘদিন জল কাদা যদি বৃষ্টি যদি একটা তারে যদি খায়, সেই তারটা পুরনো হবে না, একদমই পুরনো হবে। আর সত্যি কথা বলতে গেলে হাই টেনশন লাইনে ওনারা বলছেন ওনাদের দাবি কোনো রকম জয়েন্ট থাকে না। যখন কোনো তার ছিঁড়ে যায়, সেই তারে কি জয়েন্ট হয় না? সেই তারে কি লাইন যায় না? বিপদ সব জায়গায় হতে পারে, এখানেও হতে পারে, ওখানেও হতে পারে। আর আমাকে জয়েন্ট ছোট পড়লো তার, আমি জয়েন করতে পারি না? একদমই পারি। ওনাদের কাছে লাগছে এটা পুরনো না, আমার কাছে লাগছে না পুরনো। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, ওনারা বলছেন এই তারটা চেঞ্জ করে যা মাল প্রোভাইড করেছে সেই মাল ইউজ করছি। গোডাউনের থেকে এরকম হয়েছে, বাইরে থাকে তো দীর্ঘদিন জল কাদা পড়ে থাকে।